এখান থেকেই সব শুরু। একসাথে থাকা, একসাথে হাসা, একসাথে আনন্দ করা, দুজন দুজনের কেয়ার করা। আর আজ দেখতে দেখতে একটা গোটা বছর পেরিয়ে গেল। আজকের দিনটা মন্দির দর্শন দিয়েই শুরু করলাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, আমাদের দুজনের মধ্যে কেউই আমরা খুব একটা স্পিরিচুয়াল নই। এটা আমার লাইফে প্রথম মন্দির এসে পুজো দেওয়া। তবে এর আগে আমি আরও একবার গেছিলাম মন্দিরে, শুধু ফুল আর মিষ্টি দিয়েই চলে এসেছিলাম। আর এখানে তো নিজের অজান্তে অঞ্জলিও দিয়ে ফেলেছি। বিয়ের 1 বছর হয়ে গেল, কিন্তু আমরা এখনো কোথাও পুজো দিইনি, তো সেই জন্যই এখানে আসা আর কি। পাশের এই ছোট্ট দোকানটা থেকেই উপকরণগুলো নিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা আমার বর। প্রথমে আমি ভেবেছিলাম এই চ্যানেলে কোনো ব্লগ দেব না, কেই বা ইন্টারেস্টেড হবে আমার ব্লগ দেখতে। তারপর ভাবলাম এটা একটা স্পেশাল ডে, কারোর জন্য না হোক নিজের জন্য ব্লগ করা যেতে পারে অ্যাজ আ মেমোরি। আগেই বলে রাখি, মন্দিরে পুজো দেওয়ার পরপর প্রসেসগুলো আমার কিছু জানা নেই, বড্ড পাজল লাগছিল। সবাইকে দেখলাম এখানেই ধূপকাঠি মোমবাতি নিয়ে আসতে, তাই আমিও এলাম। তারপর দেখলাম এখানে কেউ নেই, তো আমিও চলে গেলাম। এই জায়গাটা কি সুন্দর না? তো এখানে এসে ধূপকাঠি তো পুঁতে দিলাম, কিন্তু মোমবাতি কিছুতেই স্টে করছিল না। তারপর আর কি, ধূপকাঠি দিয়ে ছাইগুলো টেনে টেনে কিভাবে যে দাঁড় করালাম ও আমিই জানি। এটা হলো আমার ঠিক পাশের পুকুরটা, পাশেই মেন রোড, কিন্তু তাও পরিবেশটা খুব শান্ত। যাই হোক, মন্দিরে ঢুকলাম আর এই যে লাগিয়ে ফেলেছি। এত মেশি না আমি? ঢুকেই দেখলাম অঞ্জলি হচ্ছে, আর ঠাকুরমশাই আমাকে ইশারা করে বললো বসে পড়তে, তো বসে পড়লাম আর অঞ্জলিও দিয়ে ফেললাম। আমাকে দেখেই ঠাকুরমশাই বুঝতে পেরেছে যে এই মেয়েটা কিচ্ছু জানে না। এটার মধ্যেই আমি আমার আঙ্গুলে লেগে থাকা সিঁদুরটা মুছেছি, তো তাই জন্য উল্টো করে তার মধ্যে এই প্রসাদটা ভরবো, যাতে আর কোথাও না মাখামাখি করে ফেলি আমি। সব ডান। প্রচন্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি ঝুড়িটাকে রিটার্ন করলাম। আর মামাম বলেছিল এখান থেকে রসমালাই নিয়ে যেতে, কেন কি এখানকার মিষ্টি খুব ভালো খেতে। আমি একটু কম মিষ্টিই পছন্দ করি, তবে রসমালাই আমার খুব ভালো লাগে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাওয়ার পথে প্রথমেই মামামের কাছে যাব, মিষ্টিটা দিতে হবে, আর একটু প্রসাদও দিয়ে দেবো, আর দেখাও হয়ে যাবে। আমি ব্লগ করছি আজকে, আর তুই এইভাবে চা খাচ্ছে। এই ছেলেটা কটা বাজে? 11টা। মা এখনই আমাকে না বলে গরম জল করে দিচ্ছে, বলে আমাকে স্নান করতে হবে, ঠান্ডা পড়ে গেছে। আমার মা তো ক্যামেরা শাই না, তবে আজ কেন লজ্জা পাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, হাক টাক করে নিল আর বেরিয়ে যাচ্ছে এখন ওই বাড়ির জন্য। আমাদের দুজনেরই প্রচন্ড খিদা পেয়েছে, তো ওই বাড়ি গিয়ে আগে যেটা করবো সেটা হচ্ছে খাবো। মামনির হাতে প্রসাদটা দিলাম। তারপর শোনো না, মায়ের জন্য আলতা সেদিন নিয়েছে। আচ্ছা, জবার মালা মারি দিছো, করেছে, ব্যাস এটাই তুমি খুশি। এই চাদরটা পেয়েছি। কোন চাদর? বাহ, আজকে ভাইয়ের ঘরে নতুন চাদর। আমার শাড়িটা মনে হয় ছিঁড়ে যাবে, জানো তো। জামা কাপড় ছেড়ে রেখে দিয়ে চলে গেছে, গোছানো থাকবে না আমার ঘরটা। ফাইনালি আমি ক্ষুধা নিবারণ করতে চলেছি। মামনি আগের থেকেই ওটস বানিয়ে রেখেছে, আমি জাস্ট বানানা আর কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আর একজনের স্মুদি খাওয়া ডান, আর এখন সে আমার এই ফুটেজগুলো নিতে হেল্প করছে। আই থিঙ্ক ভালোই করেছে যা করেছে। একবার ভাবলাম এই ড্রাই ফ্রুটসের ফুটেজগুলো দেবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদেব ক্লিক করেছে বলে কথা, তো দিয়েই দিলাম, নালে রেগে যাবে বেচারা। তারপর মা ভাই এলো, আমরা রেডি হলাম আর বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চের জন্য। আমার মনে হয় না সেলিব্রেশন সবসময় গ্র্যান্ড, ফ্যান্সি বা ওভার দ্য টপ হতেই হবে। হোয়াট রিয়েলি ম্যাটার ইজ ভালোবাসার মানুষগুলো যেন সাথে থাকে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এর আগে আমি কখনো এখানে আসিনি, তো ইভেন্চুয়ালি এটা আমার ফার্স্ট টাইম। ইউ আর রাইট, দিস ইজ নট আ ফ্যামিলি রেস্টুরেন্ট। অফিসিয়ালি তো এটা একটা পাব। তো প্রথমে আমরা দুজনেই একটু হেজিটেট করছিলাম, আরো অপশন দেখছিলাম, বাট যেটা এখানে আসার জন্য আমাদের বেশি অ্যাট্রাক্ট করছিল সেটা হচ্ছে এখানকার কম্বো অফার। এত রিজনেবল প্রাইসের মধ্যে এত আইটেম, বাই গড। আর এখানকার ইন্টেরিয়র তো কিছু বলার নেই, একটা স্যাটেল রয়্যাল ফিল দিয়ে দেবে তোমাকে। আর এখানকার খাবার টেস্টের কথা তো আগেই শুনেছি, প্রাইস রিজনেবল বাট দ্য টেস্ট ইজ টপ নচ। স্টার্টারে রয়েছে চিলি চিকেন, ফিশ ফিঙ্গার, হানি চিলি ক্রিসপি চিকেন আর বারবিকিউ চিকেন উইংস। এগুলোর মধ্যে হানি চিলি ক্রিসপি চিকেন আর বারবিকিউ চিকেন উইংস আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আজকের দিনটা সোমবার পড়েছে, আর তার মধ্যে এটা লাঞ্চ টাইম, আর
আর আমরা ছাড়া সেরকম কেউই নেই, তো একদিকে ভালোই হয়েছে। ফ্যামিলি নিয়ে পাবে আসা একটু রিস্কি হয়ে যায়। আফটার হ্যাভিং স্টার্টার আমরা একটু ফার্স্ট ফ্লোর থেকে ঘুরে এলাম। বল, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, বল। যা যা লয়ের তুই যা। তো হ্যাঁ, এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেক অনেক পিকচার ক্লিক করলাম। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, বেশ ভালো ছিল। টাইম স্পেন্ডের জন্য খুব ভালো লাগলো। আর এদের আউটডোরেও বসার জায়গা রয়েছে। আর দেখতেই দেখতে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছিলাম পিস পোলাও আর ফ্রাইড রাইস। সাইড ডিশে ছিল কড়াই পনির, মুগ দো পেঁয়াজা, চিকেন টিক্কা মশালা, হট গার্লিক চিকেন আর চিকেন হুনহান। আর এদের মধ্যে মুগ দো পেঁয়াজা আর চিকেন টিক্কা মশালা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আর ব্রাউনি ছিলই। এখন টাইম বাড়ির দিকে যাওয়ার। বাড়ির দিকে যেতে যেতেই আমরা একটা কেকের দোকানে ঢুকে পড়লাম আর এই কেকটা চুজ করেছি। চলেও এসেছি বাড়িতে। আর এটা হচ্ছে ক্লোজ আপ শট। এখানে সবাই আমাকে ঘোমটা দিতে বলছিল, তো সবই যখন শেয়ার করলাম তখন আর গিফটটা কেন বাকি থেকে যাবে। বুঝতেই পারছো কে গিফট করেছে। না, আমি কোনো ফ্লেক্স করছি না, ফ্লেক্স করার মতো কিছু নেই। আসলে হাজবেন্ড হাতে করে কোনো গিফট নিয়ে আসার একটা অন্যরকম ফিলিংস, সেটাই শেয়ার করতে চাইছিলাম। এটাই আজ আমি পড়েছি আর ওকেই শার্টটা গিফট করেছি। মামামকে বলেছিলাম কিচ্ছু না নিয়ে আসতে, ছোট্ট একটু সেলিব্রেশন হচ্ছে, জাস্ট যেটুকু না হলে নয় আর কি। বাট মা তো মাই হয়, দেখো হাতে করে এই বেডশিটটা নিয়ে চলে এসেছে। ইদানিং আমি আমার লাইট কালার এড়াতে চলছি। লাইট কালার একটু বেশি পছন্দ হচ্ছে আমার, তো একদম পারফেক্ট।